সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। 2026-এ কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে। তাই সমস্ত পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এলাম। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে, পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পঞ্চায়েত ও বিদ্যালয় স্তরে সাইকেল বিতরণ করার জনপ্রিয় প্রকল্পটির নাম কি? সঠিক উত্তরটি হলো সবুজ সাথী প্রকল্প। পরবর্তী প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পটির মূল উদ্দেশ্য কি, যা ব্লক ও পঞ্চায়েতের স্তরেও প্রচার করা হয়? উত্তরটি হলো গ্রামীণ যুবক যুবতীদের বৃত্তিমূলক ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া। পরবর্তী প্রশ্নটি হলো, গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী বয়স্ক নাগরিকদের অর্থনৈতিক সুরক্ষা দিতে বার্ধক্য ভাতা প্রদানের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? দেখা যাক কোন উত্তরটি হবে। এর মধ্য থেকে যে উত্তরটি হবে সঠিক সেটি হলো, এর জন্য বয়স ন্যূনতম 50 বছর হতে হবে। অনেকগুলি অপশন দেওয়া আছে, তার মধ্য থেকে এই অপশনটি হলো সঠিক। দেখা যাক পরবর্তী প্রশ্নটি কি। পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের প্রাপ্তবয়স্ক কন্যার বিবাহের জন্য এককালীন কত টাকা আর্থিক অনুদান দেওয়া হয়? সঠিক উত্তরটি হলো 25,000 টাকা। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত স্তরে গ্রামীণ সংস্কৃতির বিকাশ ও লোকশিল্পীদের ভাতার ব্যবস্থা করার জন্য কোন প্রকল্পটি চালু হয়েছে? সঠিক উত্তরটি হলো লোক প্রসার প্রকল্প। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ এলাকার ক্ষুদ্র ও কুটির শিল্পীদের তৈরি জিনিসপত্র বিক্রির জন্য প্রতি বছর ব্লক বা জেলা স্তরে যে মেলার আয়োজন করা হয় তার নাম কি? সঠিক উত্তরটি হলো সবলা মেলা বা সরস মেলা। গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি পরিষেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আবেদন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য জুড়ে যে বিখ্যাত ক্যাম্পেইন বা শিবির করা হয় তার নাম কি? সঠিক উত্তরটি হলো দুয়ারে সরকার। পরবর্তী প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গ সরকারের সমাজসেবী সুরক্ষা যোজনা মূলত গ্রামীণ এলাকার কোন শ্রেণীর মানুষের জন্য তৈরি করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও দিনমজুরদের জন্য। SSY বা সামাজিক সুরক্ষা যোজনা হলো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য বীমা ও দুর্ঘটনাজনিত সহায়তার একটি সমন্বিত রূপ। পরবর্তী প্রশ্নটি দেখা যাক কি আছে। গ্রাম পঞ্চায়েত এলাকায় 100 দিনের কাজের জব কার্ড তৈরি এবং তা বিলি করার মূল দায়িত্ব কার ওপর থাকে? সঠিক উত্তরটি হলো গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে থাকে। স্থানীয় গ্রামীণ পরিবারের নিবন্ধীকরণ করা, জব কার্ড তৈরি করা এবং তা আবেদনকারীর হাতে তুলে দেওয়ার প্রাথমিক দায়িত্ব কিন্তু গ্রাম পঞ্চায়েতের হাতেই থাকে। দেখা যাক পরবর্তী কি প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গের গ্রামীণ মহিলাদের পুষ্টির মানোন্নয়ন ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে পঞ্চায়েতের অঙ্গনবাড়ি কেন্দ্রগুলির মাধ্যমে কোন প্রকল্পটির পুষ্টিকর খাবার বন্টন করা হয়? উত্তরটি হলো অঙ্গনবাড়ি কেন্দ্রগুলির মাধ্যমে গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং 6 বছর বয়স পর্যন্ত শিশুদের অপুষ্টি দূর করতে নিয়মিত সম্পূরক পুষ্টিকর খাদ্য দেয়া হয়ে থাকে। এরপরে যে প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত স্তরে বাস্তবায়িত
বাংলা শস্য বীমা প্রকল্পটির প্রধান বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তরটি হলো কৃষকদের প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করে। অনেকগুলি অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে এই অপশনটি হলো সঠিক। তারপরেই দেখো আছে পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে গ্রাম পঞ্চায়েত এলাকার বিদ্যালয়গুলির দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কি উদ্দেশ্যে 10,000 টাকা দেওয়া হয়? ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য, ডিজিটাল লার্নিং বা অনলাইন পড়াশোনার সুবিধার্থে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মোবাইল বা ট্যাব কেনার জন্য এই এককালীন অর্থ দেওয়া হয়ে থাকে। এরপরে আছে গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী ন্যূনতম 40% বা তার বেশি প্রতিবন্ধকতাযুক্ত দুস্থ ব্যক্তিদের আর্থিক সুরক্ষায় কোন পেনশন স্কিমটি কার্যকর রয়েছে? দেখা যাক এর সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তরটি হলো মানবিক পেনশন যোজনা। মানবিক প্রকল্পের আওতায় গুরুতর প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মাসে 1,000 টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু পেনশন দেওয়া হয়ে থাকে। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যোজনার মূল লক্ষ্য কি, যার আবেদন পঞ্চায়েতের মাধ্যমেও করা যায়? সঠিক উত্তরটি হলো তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসা বা ক্ষুদ্র শিল্প শুরু করতে ঋণ ও সংক্রান্ত ভর্তুকি দেওয়া, 18 থেকে 45 বছর বয়সী যুবকদের স্বনির্ভর করতে 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক লোনের গ্যারান্টি ও ভর্তুকি দেয় এই প্রকল্পটি। এরপরে দেখা আছে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় 18 বছর পূর্ণ হওয়া মাত্রই ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং বাল্যবিবাহ রোধে কন্যাশ্রী প্রকল্পের কোন স্তরে এককালীন 25,000 টাকা দেওয়া হয়? কন্যাশ্রী K2 কেটো স্তরের অধীনে 18 বছর পূর্ণ হলে এবং অবিবাহিত থাকলে ছাত্রীদের উচ্চশিক্ষা বা স্বনির্ভরতার জন্য এককালীন 25,000 টাকা দেওয়া হয়ে থাকে। এরপরে দেখো আছে গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো নথিভুক্ত কৃষকের চাষযোগ্য জমি থাকলে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় তিনি বছরে মোট সর্বোচ্চ কত টাকার আর্থিক অনুদান পেতে পারেন? সঠিক উত্তরটি হলো 10,000 টাকা, যেটি 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে কৃষকরা দুটি কিস্তিতে বছরে মোট 10,000 টাকার আর্থিক অনুদান, আর্থিক সহায়তা কিন্তু পেতে পারেন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এলাকার শিশুদের হৃদরোগের চিকিৎসার জন্য বিনামূল্যে হার্ট সার্জারি বা অস্ত্রোপচার করার বিশেষ যে সরকারি প্রকল্পটি, তার নাম কি? সঠিক উত্তরটি হলো শিশু সাথী প্রকল্প, যেটি হৃদরোগের জন্য বিনামূল্যে চিকিৎসা করা হয়। শিশু আলো প্রকল্প কি? উত্তরটি হলো এটি মূলত প্রাক প্রাথমিক শিক্ষা ও শিশুদের লালন পালন কেন্দ্রের সাথে জড়িত। এটি কিন্তু চিকিৎসার সাথে যুক্ত নয়, শিক্ষার সাথে যুক্ত। স্নেহালয় কি? স্নেহালয় প্রজেক্ট কি? সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গ সরকারের স্নেহালয় অন্যতম গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সেই সব গৃহহীন ও দুস্থ মানুষদের পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয় যাদের নিজেদের বা পরিবারের কোনো সদস্যের নামে
রাজ্যে কোনো পাকা বাড়ি নেই। এই প্রকল্পটির নাম হলো স্নেহালয় প্রকল্প। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের বার্ষিক বাজেট চূড়ান্তভাবে অনুমোদনের জন্য কার সামনে পেশ করতে হয়? উত্তরটি হলো গ্রাম সভা বা সংশ্লিষ্ট সাধারণ সভা। পঞ্চায়েতের আইনের নিয়ম মেনে তৈরি করা বাজেটটি এলাকার জনগণের প্রতিনিধি ও স্থানীয় সাধারণ সভার অনুমোদন পাওয়া কিন্তু আবশ্যক। দেখা যাক পরবর্তী কি প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত বেকার যুবকদের কর্মসংস্থানের উৎসাহ ভাতা হিসেবে কোন প্রতি মাসে যে 1500 টাকা দেওয়া হয় কোন স্কিমের মাধ্যমে? সঠিক উত্তরটি হলো যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত প্রথম 1 লক্ষ যোগ্য বেকার যুবক যুবতীকে প্রতি মাসে এই 1500 টাকা করে উৎসাহ ভাতা কিন্তু দেওয়া হয়ে থাকে। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগলো। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।